হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এটা আমার কথা না, হাদিস। সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। যাকাতের বিধান জিবরাইলের মাধ্যমে এসেছে নবীজির কাছে। রোজার বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে। হজের বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে। পর্দার বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে। এমনি ভাবে যত বিধান আছে প্রত্যেকটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে মাধ্যম করে নবীজির কাছে প্রেরণ করেছেন। কিন্তু নামাজের বিধানটা রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করেন নাই। স্বয়ং রব্বুল আলামিন মেরাজ রজনীতে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নবীজিকে দান করেছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জান্নাতীরা যখন দেখবে জাহান্নামের ভিতরে নিদারুণ কষ্টের মধ্যে জাহান্নামীরা রয়েছে, কষ্টের পর কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে আসলে বলো? কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? দুনিয়ায় কি অপরাধ করেছিলে যার কারণে তোমাদের অবস্থান হলো জাহান্নামে? আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছে বলো। তখন জাহান্নামীরা সর্বপ্রথম যে কথাটা জান্নাতীদেরকে শোনাবে সেটা কি? সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যে কথাগুলি বলার কথা তাদের মধ্যে প্রথম যে কথাটা বলবে সেই কথাটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ তারা উল্লেখ করবে জান্নাতীদের কাছে, তার মধ্যে এক নম্বর কারণ তারা উল্লেখ করবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভেতরে নামাজি ছিলাম না। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ যতগুলো কারণে জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে দুনিয়ায় নামাজি না হওয়া, দুনিয়ায় মুসল্লি না হওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই নামাজের দরকার আছে।
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার যত হিসাব হবে, যত আমলের হিসাব হবে, সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা অন্য কোনো আমল নয়, সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। এরপরে নবীজি বলেন, ফাইন সলুয়াত সালাতুহু, যার নামাজ ঠিক হবে, যার নামাজ সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াইন ফাসাদাত, আর যে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়ে নাই, নামাজের সময়গুলি বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, বিভিন্ন কাজে ব্যস্ত থেকে নষ্ট করেছে, সেই দিন তারা কি হবে? খাবা ওয়া খাসিরা, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বিপর্যস্ত হবে। সম্মানিত ভাইরা আমার, হাদিস থেকে কি বুঝতে পারলেন? হাদিস থেকে আমরা এই কথাই বুঝতে পারি, যার নামাজ ঠিক হবে, সুন্দরভাবে যে নামাজ আদায় করবে, সে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বেঁচে যাবে। আর যে ব্যক্তি নামাজ সুন্দরভাবে পড়বে না, নামাজের সময়টা ওয়াহিদুক নষ্ট করবে, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, বিপর্যস্ত হবে। তাহলে বলেন তো, নামাজি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই নামাজি হওয়ার দরকার আছে। সম্মানিত ভাইরা আমার, নামাজ কত বড় ইবাদত, নামাজ অনেক বড় ইবাদত। হাদিসের মধ্যে আসছে, অনেক উলামায়ে কেরাম এই ওয়াজগুলো করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমলের বিধান, যত ফরজ বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে নাজিল করেছেন, আমাদের উপরে নাজিল করেছেন, আমাদেরকে জানাইছেন। প্রত্যেকটা বিধান রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী করেছেন। কথা বলেন ঠিক কিনা? যাকাতের বিধান জিবরাইলের মাধ্যমে এসেছে নবীজির কাছে, রোজার বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে, হজের বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে, পর্দার বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে। এমনি ভাবে যত বিধান আছে, প্রত্যেকটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে মাধ্যম করে নবীজির কাছে প্রেরণ করেছেন। কিন্তু নামাজের বিধানটা রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করেন নাই, স্বয়ং রব্বুল আলামিন মেরাজ রজনীতে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নবীজিকে দান করেছে। কোন সুবহানাল্লাহ। নামাজের বিধান জিবরাইলের মাধ্যমে আসে নাই, সরাসরি মেরাজে আল্লাহ পাক নবীজিকে নামাজ হাদিয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি যেভাবে আল্লাহর সামনাসামনি হয়ে নামাজের বিধান পেয়েছেন, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আগ্রহের সাথে, গুরুত্ব সহকারে, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হাদিস। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা যখন গুরুত্ব সহকারে নামাজ পড়তে থাকে, নামাজ আদায় করতে থাকে, বান্দা আল্লাহর নিকটবর্তী হইতেই থাকে, হইতেই থাকে। আর যে বান্দা নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি যত্নশীল হয় না, ওই বান্দা ক্রমান্বয়ে আল্লাহর থেকে দূরে যাইতেই থাকে, দূরে যাইতেই থাকে। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কত গুরুত্বপূর্ণ ইবাদত! হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েত করার জন্যে, মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার জন্যে যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসেন নাই যিনি নামাজ পড়েন নাই। প্রত্যেকটা নবী রাসূল নামাজ পড়েছেন এবং তার পরিবারকে নামাজের জন্য হুকুম করেছেন। কোন সুবহানাল্লাহ।
হযরত ইসমাঈলের ব্যাপারে কোরআন আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবারবর্গকে নামাজের জন্য হুকুম করেছেন, আদেশ করেছেন, যাকাতের জন্য আদেশ করেছেন, হুকুম করেছেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর হযরত ইসমাঈল ছিলেন আল্লাহর কাছে খুব পছন্দের। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রব্বুল আলামিন ওহী করেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। হে মুসা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নামাজি হওয়ার জন্য, তার সন্তানদেরকে নামাজি করার জন্য দোয়া করলেন। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক নবীজিকে হুকুম করলেন, নবীজি তুমি তোমার পরিবারবর্গকে নামাজের জন্য বলো, আর তুমি তার উপরে কায়েম থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকু, বরং আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নামাজের গুরুত্ব এতটাই, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূল নামাজ পড়েছেন এবং তার পরিবারবর্গকে নামাজের জন্য বলেছেন। তাহলে নামাজ কায়েম করা এটা প্রত্যেক নবী রাসূলের সুন্নত ছিল।